পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো দেখো আজকে আমরা সমাধান করব ইউনিট 8-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 44। তো আগের ভিডিওতে 42 আর 43 পৃষ্ঠা সমাধান দেখিয়েছি, আর আজকে আমরা সমাধান করব 44 পৃষ্ঠা। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটি স্মরণীয় শিক্ষা সফর। তারপর দেখো 3.2.1-এ আছে কি আমাদের, এই যে লুক অ্যাট দ্য ক্লক অ্যান্ড রাইট দ্য টাইম ইন ওয়ার্ডস। তো দেখো এখানে আমাদের বলেছে ঘড়িগুলোর দিকে তাকাও এবং সময়টি শব্দে লেখো। ইউজ হার পাস্ট, কোয়ার্টার টু টেল দ্য টাইম। তো এখানে বলেছে সময় বোঝাতে হার্ড পাস্ট, কোয়ার্টার টু ব্যবহার করো। তো দেখো এখানে আমাদের ঘড়ির ছবি দেওয়া আছে। তো দেখো প্রথম ছবিতে আমাদের কয়টা বাজে। তো দেখো এটা আছে প্রথম ছবি, দ্বিতীয় ছবি এবং তৃতীয় ছবি। তো প্রথম ছবিতে আমাদের কয়টা বাজে? 7:15 বাজে। তো এখানে আমরা কত লিখবো? 7:45, এই যে 45। তারপরে দেখো আমাদের দ্বিতীয় ছবি, এখানে আমাদের কয়টা বাজে? 3:15। তাহলে আমরা এখানে লিখবো 3:15। তারপর দেখো আমাদের তৃতীয় ছবি, এখানে আমাদের কয়টা বাজে? এই যে 11:30, এই যে 11:30। আর এই চতুর্থ ছবিতে কয়টা বাজে? 9:15। ঠিক আছে। তো দেখো আমি তোমাদের উত্তর দেখাই। এই যে দেখো আমাদের ডিরেক্ট উত্তর, এই যে প্রথম ছবিতে ছিল এই যে 7:45, এই যে 7:45, এই যে 7:45, 8টা বাজতে 15 মিনিট বাকি। তারপরটা কত বাজে? এই যে আমি তো উত্তর লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এই যে 3:15 বেজে 15 মিনিট। তারপরে কয়টা বাজে? 11:30, 11টা বেজে 30 মিনিট। তারপরে বাজে 9:15, 9টা বেজে 15 মিনিট। এই যে হচ্ছে প্রথম ছবি, দ্বিতীয় ছবিটা, তৃতীয় ছবিটা এবং চতুর্থ ছবিটা। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের এইগুলোর উত্তর কমপ্লিট করে আমরা চলে যাবো 4.1-এ। তো 4.1-এ আমাদের দেখো কি লেখা আছে, রাইট অ্যাবাউট এ ফিল্ড ট্রিপ ইউ এনজয়েড। তো দেখো এখানে আমাদের বলেছে তুমি যে শিক্ষা সফর উপভোগ করছো সে সম্পর্কে লেখো। দ্য ফলোয়িং কোশ্চেনস উইল হেল্প ইউ টু রাইট অ্যাবাউট দ্য টপিকস। তো দেখো এখানে আমাদের কি বলেছে যে নিচের প্রশ্নগুলো তোমার বিষয়টি সম্পর্কে লেখায় সাহায্য করবে। ইউজ AM and PM ইন ইউর রাইটিং। তো দেখো এখানে আমাদের কি বলেছে যে তোমার লেখায় AM এবং PM ব্যবহার করো, মানে আমরা যেগুলো লিখবো সে লেখায় আমরা AM এবং PM ব্যবহার করব। তো দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আছে A থেকে F পর্যন্ত। তো এখানে এতে কি আছে? এখানে আছে when did you start your journey। তো দেখো এখানে কি বলেছে, তুমি কখন তোমার যাত্রা শুরু করেছিলে। তো এইগুলো দিয়ে, এই প্রত্যেকটা প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের এই যে আমরা যে শিক্ষা সফরে গিয়েছি সেটা নিয়ে কী করতে হবে, আমাদের সে বিষয়ে আমাদের লিখতে হবে, মানে একটু প্যারাগ্রাফের মতন লিখতে হবে। তো সেইখানে আমাদের AM, এই যেখানে তো বলেছে যে ইউজ মানে ব্যবহার করবা AM এবং PM, মানে এই বিষয়ে এইগুলো আমাকে সাহায্য করবে। AM এবং PM ওই অনুচ্ছেদের মধ্যে আমাদের থাকবে, ঠিক আছে। তো দেখো তারপরে বিতে কি বলেছে, when did you reach the place। তো এখানে বলেছে তুমি কখন সেই স্থানে পৌঁছালে। সি নাম্বার আছে হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। মানে সেই সব কিন্তু আমরা ওই অনুচ্ছেদের মধ্যে লিখবো, প্যারাগ্রাফের মতন ওর মধ্যে উত্তর লিখবো। তারপর দেখো ডিতে আছে হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে, মানে সেটাও কিন্তু ওই অনুচ্ছেদের মধ্যে লিখতে হবে। ইতে আছে হাউ লং ডিড ইউ ভিজিট দ্য প্লেস, তুমি কতক্ষণ সেই স্থানটি পরিদর্শন করেছিলে।
হোয়েন ডিড ইউ রিটার্ন, তুমি কখন ফিরে এসেছিলে। তো এই সমস্ত কিছু কিন্তু আমরা ওই অনুচ্ছেদের মধ্যে লিখবো এবং AM PM সেই অনুচ্ছেদের মধ্যে ব্যবহার করব। তো চলো আমরা অনুচ্ছেদটা লিখে দেখাই। তো এই যে দেখো আমাদের অনুচ্ছেদটা, প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুচ্ছেদ। আর অনুচ্ছেদের হচ্ছে বাংলা অর্থ এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে অনুচ্ছেদ। তো দেখো এটার বাংলা অনুবাদ দেখো দেওয়া আছে। গত মাসে আমাদের শ্রেণী মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছিল। ওই যে প্রথমে আমাদের প্রশ্নে বলেছিল না যে তুমি কখন যাত্রা শুরু করেছিলে, তারপর বলেছে তুমি কি কখনো সেই স্থানে পৌঁছেছিলে। তো সে সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে। দেখো গত মাসে আমাদের শ্রেণী মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছিল। আমরা সকাল 8টায় স্কুল বাসে রওনা হয়ে 10টায় পৌঁছলাম। ওই যে বলেছিল AM PM ব্যবহার করতে, টাইম ব্যবহার করতে, দেখো আমরা তাই করেছি। আর ইংলিশটাতে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নাও, ঠিক আছে। আমি তোমাদের এই অনুবাদটা পড়ে শোনাই। আমরা একটি স্বল্পদৈর্ঘ্য প্রাণচিত্র দেখলাম এবং পরে গ্যালারিগুলো ঘুরলাম। সেখানে মুক্তিযোদ্ধাদের পুরনো ছবি, হাতে লেখা চিঠি, ইউনিফর্ম ও অস্ত্র দেখলাম। আমাদের শিক্ষক 1971 সালে সময়রেখা ব্যাখ্যা করলেন। আমি নোট নিয়েছি। আমরা প্রায় 3 ঘন্টা ছিলাম এবং দুপুর 1:30টায় হালকা নাস্তা করলাম। দুপুর 12:30টায় বের হয়ে 1:30টায় বিদ্যালয়ে ফিরে আসলাম। এই ভ্রমণ আমাকে দেশের বীরদের প্রতি গর্বিত ও কৃতজ্ঞ করেছে। তো এই ছিল কিন্তু বাংলা অর্থ। আর ইংলিশটা এই যে দেখো দেওয়া আছে অনুচ্ছেদটা, ঠিক আছে। আর এই ছিল আমাদের প্রশ্ন। এই দেখো প্রশ্ন আর প্রশ্নের বাংলা অর্থ এখানে দেওয়া আছে এবং ইংলিশে তোমাদের যে উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। এই যে এটা কিন্তু তোমরা লিখে দিবা। এই প্রশ্নের উত্তরগুলো দিয়েই কিন্তু একটা অনুচ্ছেদ লিখতে হবে, তো সেটা লেখা আছে। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে 45 এবং 46 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।